হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে যা জানা গেল, অধিদপ্তর যা জানালো। তো আপনারা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন। এখনও আপনাদের কিন্তু রেজাল্টটি প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই। এখানে বলা হয়েছে স্থগিত হওয়া 2025 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ফল প্রকাশের কাজ এখনও শেষ পর্যায়ে রয়েছে। 6.5 লাখ শিক্ষার্থীর এই ফলাফলের খসড়া তৈরির পর এখন চলছে অধিকতর যাচাই বাছাইয়ের কাজ। আগামী 7 কর্মদিবসের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। মানে এর পূর্বে কিন্তু তারা জানিয়েছিলেন 15 তারিখের ভিতরে ফলাফল প্রকাশ করার সম্ভাবনা আছে। তো আশা করি 15 তারিখের ভিতরে কোনোভাবেই ফলাফল দিতে পারবে না, এরও চেয়েও বেশি সময় লাগবে। মানে হচ্ছে আপনারা ধরে রাখতে পারেন 18 তারিখের দিকে এটি আপনাদের রেজাল্টটি হাতে পেতে পারেন। এখানে আরও বলা হয়েছে, নাম অপ্রকাশিত রাখার শর্তে অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের গোল্ড কাপ, ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিক্ষা পদকসহ নানা কাজ নিয়ে অধিদপ্তরের কর্মকর্তারা ব্যস্ত রয়েছেন। এজন্য কাজে কিছুটা ধীর গতি চলে এসেছে। তো আপনাদের একটা প্রশ্ন ছিল কেন এতটা লেট হচ্ছে, এজন্য কিন্তু বলা হয়েছে এখানে বিভিন্ন ধরনের তাদের ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের ব্যস্ততার ভিতরে আছে। শীঘ্রই ফল প্রস্তুত কাজ শেষ হবে। এরপরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশ করা হবে। ফল মিলবে অনলাইনে এবং SMS-এ, দুটি মাধ্যমেই আপনারা জানতে পারবেন। এর পূর্বেও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো অনেকেই প্রশ্ন করেছিলেন বৃত্তি পাবে কত শিক্ষার্থী। তো এখানেও কিন্তু বৃত্তি পাবে হচ্ছে 82,500 শিক্ষার্থী। এবং এটা কিভাবে কি দেখেন, এখানে বলা হয়েছে এবছর সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে মোট 6.5 লাখ শিক্ষার্থী। এদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে 82,500 জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। তবে মেধা তালিকা ও কোটার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিদ্যালয়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। মোট বৃত্তি 80% পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কোটায় 66,000 শিক্ষার্থী বৃত্তির সুযোগ পাবে। বাকি 20% অর্থাৎ 16,500 শিক্ষার্থী পাবে বেসরকারি বা কিন্ডারগার্টেন বিদ্যালয় থেকে। মেধা তালিকায় ছাত্রছাত্রী সমান হারে অর্থাৎ 50% করে নির্বাচিত হবে। আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন যে ছেলেমেয়ে কি সমান হারে দেবে কিনা। হ্যাঁ, অবশ্যই সমান হারে দেবে। যদি 100 শিক্ষার্থী থাকে সেখানে 50 জন ছেলে এবং 50 জন মেয়েকে দেওয়া হবে। তো ট্যালেন্টফুল ও সাধারণ গ্রেডের সুবিধা কি দেখেন, ট্যালেন্টফুল আর হচ্ছে আপনার সাধারণ গ্রেডের মধ্যে পার্থক্য হচ্ছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গ্রেড এই দুইটি ভাগে আর্থিক সুবিধা দেওয়া হবে। ট্যালেন্টফুল হচ্ছে আপনার 33,000 শিক্ষার্থীকে মাসিক 300 টাকা থেকে 350 টাকা এবং বছরে এককালীন 225 টাকা দেওয়া হবে। অন্যদিকে কিন্তু সাধারণ যারা বৃত্তি পাবে তারা হচ্ছে 49,500 শিক্ষার্থীকে মাসিক 225 টাকা থেকে 250 টাকা এবং বছরে এককালীন 225 টাকা দেওয়া হবে। এককালীন যেটা দেবে এটা উভয়ের জন্যই সমান। এবং নির্বাচিত শিক্ষার্থীরা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত পরবর্তী 3 বছর এই আর্থিক সুবিধা পাবে। এছাড়া ভবিষ্যতে বৃত্তির এই অর্থ দ্বিগুণ থেকে 4 গুণ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাবনাও বর্তমান সরকারের প্রক্রিয়াধীন রয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। মানে হচ্ছে এখন যেটা আছে এর কিন্তু দ্বিগুণ বা 4 গুণও বাড়ানো হতে পারে। তো আরেকটা জিনিস আমি বলে দিই এক্সট্রা, মানে হচ্ছে যারা বৃত্তি পাবেন তাদের কিন্তু স্কুলের কোনো বেতন দেয়া লাগবে না বা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বেতন তাদের দেয়া লাগবে না। তাদের বেতনটা হচ্ছে মওকুফ হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।